अभी एक्टिंग चालू हो जाएगा। बहुत ज्यादा एक्टिंग है। অল্প কিছু রান করেছে, এখন নাটক শুরু হয়ে যাবে। উইকেটের পেছন থেকে মোহাম্মদ রিজওয়ানের দিকে একটা তীক্ষ্ণ বাক্য ছুড়ে দিলেন লিটন কুমার দাস। সিলেট টেস্টে এই পাকিস্তানি ব্যাটারের ওভার অ্যাক্টিং দেখে বিরক্ত হয়ে একসময় নাজমুল শান্ত বললেন 50 পয়সা কেটে নেবেন ওভার অ্যাক্টিং এর জন্য। টেস্ট ক্রিকেট চলছে আর স্লেজিং হবে না, তা কি করে হয়? প্রতিপক্ষ ব্যাটারকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে চেষ্টার কোনো কমতি রাখছেন না লিটন এবং শান্ত। রিজওয়ানও সেই ফাঁদে পা দিয়ে মাথা গরম করেছেন। তবে লিটন শান্তকে স্লেজিং করার বুদ্ধিটা কে দিয়েছেন শুনলে অবাকই হতে হবে। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, যিনি নিজেই কিনা একজন পাকিস্তানি। হ্যাঁ, ঠিকই শুনছেন। সিলেট টেস্টের পর পাকিস্তানি এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সে কথা স্বীকার করে নিয়েছেন মুশতাক। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বলেছেন স্লেজিং টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আর শান্ত লিটনরা রিজওয়ানকে স্লেজিং করলেও কোনো রকম বেয়াদবি করেনি। আজ সকালে নাস্তার সময় আমি এই দুজনের মধ্যে একটা রফা দফা করিয়েছি। লিটনের সাথেও কথা বলেছি, রিজওয়ানের সাথেও কথা হয়েছে। লিটন রিজওয়ানকে হতাশ করতেই এমন করেছে। লিটন জেনে বুঝেই এমন করেছে যাতে রিজওয়ান নিজের বাবল থেকে বের হয়ে, প্লেন থেকে বের হয়ে হতাশ হয়। এই ঘটনার আগে আমি লিটনকে বলেছিলাম ও যা করবে তুমিও তাই করো, কোনো বেয়াদবি হয়নি। স্লেজিং আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। একজনকে হতাশ করার জন্য খোঁচা দেয়া, তার চিন্তায় প্রভাব ফেলে তাকে তার প্ল্যান থেকে সরিয়ে ভিন্ন দিকে নিয়ে যাওয়া। টেকনিক্যালি এটা খুবই ভালো একটি মুভ। ম্যাচের পর টিম হোটেলে রিজওয়ানকে ডেকে পুরো ঘটনা শুনেছেন মুশতাক। জানিয়েছেন লিটন রিজওয়ান দুজনকে শ্রদ্ধা করেন, একজনের প্রতি আরেকজনের ভালোবাসাও আছে। সেই সাথে মুশতাক জানিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা পাকিস্তানিদের যথেষ্ট সম্মান দেয়, ইজ্জত করে। রিজওয়ানকে জিজ্ঞাসা করেছি, আজ সকালের নাস্তায় কথা বলেছি। রিজওয়ান বলেছে ও আমাকে খোঁচা দিচ্ছিল, কিন্তু আমি তো আম্পায়ারকে বলেছিলাম যে একজন সাইড স্ক্রিনের সামনে। আমার তো এটা বলার অধিকার আছে, ওটা তো আম্পায়ারের দায়িত্ব যে রিজওয়ান ঠিক না ভুল। কিন্তু লিটন চাইছিল স্লেজিং করে রিজওয়ানকে তার বাবল থেকে বের করতে। দুজনই দুজনকে শ্রদ্ধা করে, দুজনেরই দুজনের প্রতি ভালোবাসা আছে। বাংলাদেশের প্লেয়াররা পাকিস্তানের প্লেয়ারদের অনেক ইজ্জত দেয়। আমি মনে করি সব ঠিকই আছে। মুশতাক আহমেদকে নিয়ে কটু কথাও কম হয়নি সিরিজ চলাকালীন। সাবেক পাকিস্তানি ক্রিকেটার ফয়সাল ইকবাল তো দাবি করে বসেছিলেন পাকিস্তানের ড্রেসিং রুমের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন মুশতাক আহমেদ। এখন প্রশ্ন হচ্ছে তাতে ক্ষতিটা আসলে কই? মুশতাক বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল আছেন, নিজের জায়গা থেকে বাংলাদেশকে সাহায্য করার চেষ্টা করছেন পেশাদারিত্বের সাথেই। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।